বিরতির পর স্বাগত। একদিকে রাজ্যে বাজেট অধিবেশন, অন্যদিকে টিএসএফ এর বিক্ষোভ প্রদর্শন। আর এই বিক্ষোভ প্রদর্শনে দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে টিএসএফ। তবে এবার এই রাস্তা অবরোধ স্থলে তিপ্রাপথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা উপস্থিত হয়েছেন। টিএসএফ এর রাস্তা অবরোধ স্থলে তিপ্রাপথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিনি এই অবরোধ স্থলে উপস্থিত হয়ে ঠিক কি বললেন শোনাচ্ছি। First of all, when it comes to language, no party, no leader can be bigger than the community's interest. As a Tiprasa, we all want Tiprasas to write in a language which they are comfortable in. And no language can be forced upon us, be it Bangla, be it Devanagari, or be it any other language. The genuine demands of the student is to appear, to read, to write exams in a language which they are comfortable in. I have been saying this for a long time, and today even the media can see. आप अपने आंखों से देख सकते हैं कि यहाँ में कोई पार्टी नहीं है, कोई सिर्फ जाति का इंटरेस्ट के लिए बात कर रहे हैं. So I completely support the demand of the students. ये genuine demand है और असेंबली में हमारे एमएलए बात करेंगे और रास्ते में हमारे लोग बात करेंगे, लेकिन when it comes to the interest of the community, no alliance is more important than the interest of the people. Our alliance first has to be with the community and the people, then with any political party. सर এটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করা হচ্ছে কিন্তু তবু তাদের কোনো ফল পাচ্ছে না। नहीं तो क्या, आंदोलन तो ब्रिटिश के अगेंस्ट भी 200 साल चला था। आंदोलन का हल नहीं हुआ तो आंदोलन छोड़ दे। आंदोलन ऐसा नहीं चलता है, आंदोलन आदमी के सेंटिमेंट से चलता है। जो सेंटिमेंट हर्ट हुआ है, अच्छा बच्चे लोगों का भविष्य खराब होगा, कल एग्जाम पेपर खाली देंगे तब इनको कहाँ नौकरी मिलेगी? और अगर बच्चा फेल होता है आज और तब उनको नौकरी नहीं मिलता, वो कुछ गलत रास्ते में चला जाता है, तब आप बोलेंगे उग्रपंथी है हम लोग। तो बच्चे को फेल स्कूल से करना क्योंकि वो कोई लैंग्वेज नहीं पढ़ सकता है, क्यों? क्या प्रॉब्लम था ट्रांसलेशन में? अच्छा ये तो टेम्परेरी सोल्यूशन है, आई वांट परमानेंट सोल्यूशन। और परमानेंट सोल्यूशन के लिए मैं अपने लोगों को बिट्रे नहीं कर सकता, अलायंस में हो या ना हो, मैं अपने लोगों को बिट्रे नहीं कर सकता हूँ। और ये जेन्युइन सेंटिमेंट है, और जहाँ में मुझे लगेगा अन्याय है मैं सबके साथ, यहाँ में सीपीएम के लोग भी आएंगे मैं उनके साथ खड़ा हो जाऊंगा। यहाँ में कांग्रेस, क्योंकि सब तिपरासा है फर्स्ट, एंड माई इंटरेस्ट इज तिपरासा फर्स्ट। मोदी जी बोलते ना इंडिया फर्स्ट, माई लाइन इज तिपरासा। আপনারা শুনলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মার বক্তব্য। তিনি বলছেন এই আন্দোলনে যদি সিপিএম এর নেতৃত্বরা আসেন, কংগ্রেস নেতৃত্বরা আসেন, তাদের সাথেও তিনি এই আন্দোলনে সামিল হবেন। এবং তিনি একেবারে কোট আনকোট বলেছেন যে প্রধানমন্ত্রী মোদি যাই বলুক না কেন, আমি তিপ্রাসাদের জন্যই লড়াই করব। সে কথাই কিন্তু এই অবরোধ স্থলে এসে বললেন সুপ্রিমো। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। মানুষদা, একদিকে রাজ্যে অধিবেশন চলছে, বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, অন্যদিকে এই আন্দোলন রাজ্য জুড়ে ককবরকে রোমান স্ক্রিপ্টের দাবিতে এবং তাতে সমর্থনও করেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মা। কি বলবে বিষয়টা নিয়ে? হ্যাঁ অঙ্কিতা, ঘটনা হচ্ছে টিএসএফ যে দাবিতে অর্থাৎ ককবরকের রোমান স্ক্রিপ্টের সরকারি স্বীকৃতির দাবিতে যে আন্দোলন অর্থাৎ সড়ক অবরোধের যে ডাক দিয়েছে সেই আহ্বান ওনারা গতকালকে রেখেছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন এমনকি এনজিও বা সামাজিক সংস্থা যেন তাদেরকে সহযোগিতা করে বা তাদের এই আন্দোলনে সামিল হয়। কিন্তু আজকে যেটা একটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে সরকারের থেকেও তিপ্রাপথার আর প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা উনি সরাসরি আজকে আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আন্দোলনে উনি অংশগ্রহণ করেন। যদিও আমাদের কাছে যতটুকু খবর আছে আজকে প্রদ্যোৎ কিশোর দেববর্মা বিধানসভা অধিবেশনে দর্শক আসনে অর্থাৎ দর্শক হিসাবে উপস্থিত থাকার কথা ছিল এবং উপস্থিত উনি
থেকেছেন। কিন্তু ঘটনা হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা উনি কিন্তু তীব্রামথার দলের প্রতিষ্ঠাতা। সেই প্রদ্যুৎ বাবু কিন্তু আজকে সরকারে থেকেই, অর্থাৎ এই যে অবরোধ, সেই অবরোধ তো অবশ্যই রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এই অবরোধে উনি সামিল হলেন, তবে কি উনি রাজ্য সরকারে ওনার দল রাজ্য সরকারে থেকে উনি সরকারের সরাসরি বিরোধিতা করছেন? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শুরু হয়েছে। যদিও প্রদ্যুৎ বাবুর এটা স্বভাবসিদ্ধই স্বভাব, উনি সবসময় একটা নিউজের হেডলাইনে থাকার একটা চেষ্টা করেন। উনি সবসময় একটা হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী ঘোষণা উনি দিয়ে থাকেন। কোন সময় যদি আমরা দেখি বড় বড় পাহাড়ে উনি অনশন আন্দোলন একসময় করছিলেন, হঠাৎ করে ওনার কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা কেন্দ্রীয় নেতৃত্বের ফোন এসেছে, এই কথা বলে উনি চলে গেলেন দিল্লিতে। এই যে ওনার যে হঠকারী সমস্ত সিদ্ধান্ত, সেই হঠকারী ঘোষণা বা হঠকারী কার্যকলাপ, এতে কিন্তু জনজাতি অংশের একটা অংশ কিন্তু এই প্রভাবিত হচ্ছে, সেটা বলাই বাহুল্য। যেটা 2023 বিধানসভা নির্বাচন আমরা যেটা সুস্পষ্ট ভাবে দেখতে পেয়েছি। প্রদ্যুৎ বাবু, আমরা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন বা রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে সরকারে ওনার দল এবং মন্ত্রিসভায় আছেন ওনার দুই মন্ত্রী ওনার দলে তীব্রামথার, সেখানে প্রদ্যুৎ বাবু আজকে যে সড়ক অবরোধে সামিল হয়ে বা ওনার দল সরাসরি ওনার দল এবং ওনার দলের যে অঙ্গ সংগঠন, যুব সংগঠন বা মহিলা সংগঠনগুলা সরাসরি এই আন্দোলনে যোগ দিয়ে কিন্তু কার্যত সরকারের বিরুদ্ধেই কিন্তু একটা হুঁশিয়ারি দিলেন। সেই হুঁশিয়ারির পেছনে প্রদ্যুৎ বাবুর কি রাজনীতি রয়েছে সেটা কিন্তু আমরা সামনে দেখতে পাবো। এই বিষয়ে রাজনৈতিক মহল কিন্তু আলোচনা শুরু করে দিয়েছেন, যেটা যে সামনে এডিসি নির্বাচন বা পাহাড় নির্বাচন, সেই পাহাড় নির্বাচনে বিজেপি যেন তুলনামূলক প্রার্থী কম দেয় এবং তীব্রামথার যেন সংখ্যাধিক্য থাকে, এটা একটা রাজনৈতিক চাপ হতে পারে বলে অনেক রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞরা এই নিয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কিন্তু সেটা অবশ্যই বলতে হয় যে সরকারের থেকে সরকারের বিরুদ্ধে সরাসরি আন্দোলন করলেন তীব্রামথা এবং সেই সঙ্গে অন্য জোট শরিক আইপিএফটি। আমরা যেটা একদম স্পষ্টতই সকাল থেকে আমরা নিউজ ভ্যানগার্ড যেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে টিএসএফ এর আন্দোলনে নৈতিক সমর্থন করতেই পারে। টিএসএফ এর যে দাবি যে রোমান ককবরকের রোমান স্ক্রিপ্টের যে দাবি, সেই দাবিকে নৈতিক সমর্থন করতেই পারেন, সেটা প্রদ্যুৎ বাবু বা তীব্রামথা দলের হতেই পারে। কিন্তু সরাসরি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই ধরনের আন্দোলনে অংশগ্রহণ করা কিন্তু একটি ব্যতিক্রমী বিষয়। সেই ব্যতিক্রমী বিষয় প্রদ্যুৎ বাবু বা তীব্রামথা বা আইপিএফটি দল কেন করলেন? এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার এবং হাস্যস্কর বিষয়, তীব্রামথা এবং আইপিএফটির কিন্তু মন্ত্রী আছে, কিন্তু তীব্রামথার দুইজন মন্ত্রী রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সদস্য এবং আইপিএফটির একজন মন্ত্রী আছেন। তাহলে ওনারা যদি রাজ্য সরকারের বিরুদ্ধে এই ধরনের আন্দোলন করেন, তাহলে সাহস থাকে সরকার থেকে বেরিয়ে আসুক না, কিন্তু সেটা তারা করছেন না। প্রদ্যুৎ বাবু বা আইপিএফটি দল তারা কিন্তু রাজ্যের বিজেপি দলের উপর বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের আন্দোলনে সামিল হচ্ছেন বা এই ধরনের আন্দোলনে অংশগ্রহণ করছেন। প্রদ্যুৎ বাবু আজকে কিন্তু স্পষ্টভাবে বললেন যে সিপিআইএম এর দীর্ঘ 25 বছর শাসনে কেন এই সমস্যার সমাধান হলো না, কেন ককবরকের নীতি সংক্রান্ত সমস্যার সমাধান হলো না। কংগ্রেসেরও উনি কিন্তু একাত নিলেন যে কংগ্রেসের আমলেও কিন্তু এই ধরনের এই সমস্যার সমাধান হয়নি, এবং উনি এও বলেন যে বিজেপির আমলেও কিন্তু একই অবস্থা। এবং এক সময় তিনি তো রাজ্য কংগ্রেসের প্রধান ছিলেন, তখন তিনি কেন এই দাবিকে নিয়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্যের কংগ্রেস থেকে এই ধরনের আন্দোলন তো আমরা এই ধরনের বিষয়ে কোনো দাবি করতে আমরা কিন্তু প্রদ্যুৎ বাবুকে দেখতে পাইনি। বর্তমানে প্রদ্যুৎ বাবু বিজেপি শাসক জোটের অন্যতম শরিক তীব্রামথা, যে তীব্রামথার উপর ভর করে 2023 সনে রাজ্যে বিজেপি দল বা দল শাসন ক্ষমতায় এসেছে, সেই শাসক দলের মধ্যে থেকেই প্রদ্যুৎ বাবু
প্রকাশ্যে এই ধরনের যে আন্দোলনে সংগঠিত করলেন, এতে করে রাজ্যের জনগণের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। রাজ্যের মানুষ কিন্তু চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন। অপরদিকে টিএসএফ সড়ক অবরোধের ডাক দিয়ে টিএসএফ কিন্তু কার্যত রেল অবরোধ করছেন, পরীক্ষা বন্ধ করে দিচ্ছেন, স্কুলে তালা দিচ্ছেন। এই ধরনের যে ঘটনাগুলি টিএসএফ করছেন সম্পূর্ণ অনৈতিক। কারণ এই অনৈতিকতাকে কি চিত্রমতা তবে শাসক দলের জোট সঙ্গী চিত্রমতা আইপিএসসি সমর্থন করলো? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটি জোর গুঞ্জন শুরু হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আন্দোলনে অংশগ্রহণ করেছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই আন্দোলন সভায় তিনি অংশগ্রহণ করে এই আন্দোলনের তিনি সমর্থন জানিয়েছেন। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই আন্দোলনে যাওয়া, আন্দোলনের সমর্থন করা, অন্যদিকে সরকারের সাথে বৈঠক করা, বিধায়কদের সাথে আলাপ আলোচনা করা, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করা, সবকিছু মিলিয়ে যে রাজনৈতিক মহলে এবার চর্চা শুরু হয়ে গেছে। তবে আগামী দিনের কি রণকৌশল রয়েছে এই প্রতিষ্ঠাতার? নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।